আশুরায়ে মহররম। আশুরায়ে মহররম মানে কি? এটা হচ্ছে মহররম মাসের 10 তারিখকে বলা হয়, 10ম তারিখকে আশুরা বলা হয়। আশারা থেকে, আশারা মানে 10, এর থেকেই আশুরা শব্দর উৎপত্তি হয়েছে। মহররম। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু করার আগেই আমরা একটু আপনাদের খেদমতে আমি জানতে চাইব যে আসলে সত্য কথা যে বাংলাদেশে বর্ষবরণ হয় 3 ভাবে। তো উদযাপনের গরিবী হালাতে আরবি মাসের বর্ষবরণটা সব 3 নম্বরে রয়েছে, আর উদযাপনের জাঁকজমকতার ভিত্তিতে দেখা যায় বাংলা নববর্ষটা সবচেয়ে গুরুত্ব 1 নম্বরে। সেই দিন আসলেই, পয়লা বৈশাখ আসলে অন্তত 15 দিন আগে থেকে জাঁকজমকপূর্ণ একটা আয়োজন করার জন্য যত রকমের কি বলবো শয়তানি কাজ আছে তার আয়োজন যেন 2 সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যায়। পান্তা ভাতের হিড়িক পড়ে যায়, আর নানান রকমের আয়োজন যা ইসলাম পছন্দ করে না, ইসলামের রুচির বাইরে সব কিছুই সেদিন করা হয়। 2 নম্বরে আছে ইংরেজি নববর্ষ। সেটা আবার প্রথম দিন আয়োজন হয় না, বছরের শেষ দিনে রাত্রি 12টার পরে শুরু হয়, এবং তাকে বলা হয় যে 31st নাইট। জাঁকজমকতার দিক দিয়ে সেটা আছে 2 নম্বরে। আর আমাদের নিজস্ব যেটা বর্ষ, তাকে আমরা একেবারে বেমালুম যেন ভুলে থাকি। জোরে বলুন ঠিক কিনা? আমি যদি প্রশ্ন করি যে আচ্ছা বলেন তো আজকে আরবি মাসের কোন মাস আর কোন তারিখ, হয়তো আজকে আশুরার আলোচনা হচ্ছে দেখে আমরা হয়তো একটু পেপার টেপার দেখে আসছি। যদি আজকের এই অবস্থা না হতো, নর্মাল সময় যদি আমি প্রশ্ন করতাম যে বলেন তো আজকে আরবি মাসের কোন তারিখ আর কোন মাস, শতকরা 95 কি 99 জন বলবে হা হা লা আদরি, কিছুই জানি না। কি কথা ঠিক কিনা? আচ্ছা, এরপরে যদি আমি প্রশ্ন করি, এরপরে যে গুরুত্ব বহন করে আমাদের বিশেষ করে বাংলাদেশের বাঙালিদের জন্য, সেটা হচ্ছে বাংলা নববর্ষ। যদি আজকে আমি প্রশ্ন করি আচ্ছা বলেন তো আজকে বাংলা মাসের কোন মাস, কত হিজরি এবং কত তারিখ, আমার মনে হয় 20% লোক বলতে পারবে, 80% লোক বলবে কি হা হা লা আদরি, কিছুই জানি না। অথচ জানাটা বড়ই দরকার ছিল। বাংলা ভাষার জন্য জীবন দিলাম, বাংলা মাস আর তারিখের আমরা খবর রাখি না। কথার কাজের আমাদের মিল তো এই পরিমাণে। সম্মানিত উপস্থিতি, আফসোস লাগে। আর যদি ইংরেজি তারিখ এবং দিনের কথা জিজ্ঞেস করা হয়, আমার মনে হয় 99% বলবেন হ্যাঁ লাভবায়েক, উপস্থিত, উত্তর দিব, কোনো সমস্যা নাই, একবারে মুখস্থ না ঠোঁটস্থ হয়ে আছে। তো আমরা পর প্রথা পালন করার জন্য বেশি ব্যস্ত, নিজের যা আছে হারিয়ে দিয়ে অন্যর চালচলন, অন্যের কৃষ্টি কালচার, অন্যের আদর্শ নিয়েই আমরা বেশি ব্যস্ত। আলোচনাতেও আমার কিছু কথাটা ফুটে উঠবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই মহররম মাস, এই মাস নিয়ে আমরা আলোচনা করব। এই মাসকে প্রতিপালন করতে গিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। একদল অতিরিক্ত তারা বাড়াবাড়ি করছে, একদল তারা অতিরিক্ত বাড়াবাড়ি করছে, সীমা ছাড়িয়ে গেছে। এই মাসে যত রকমের শিরক এবং বেদাত রয়েছে তারা পালন করে, এবং তাদের আকীদাগত দিক দিয়ে একেবারে এত বেশি তারা শিরক এবং বেদাতে লিপ্ত। 2-1টা বললে আপনারা বুঝতে পারবেন তারা কে। তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। এরা এই মহররম নিয়ে সবচাইতে বেশি বাড়াবাড়ি করেছে, এবং যত রকমের আকীদাগত গলত 2-1টা বলে শুধু ইঙ্গিত দিই যে তারা কোন সম্প্রদায়। তারাও কিন্তু মুসলিম নামে পরিচিত সমাজে এবং পৃথিবীর বুকে। 2-1টা আকীদা তাদের বলি। তাদের আকীদা হচ্ছে যে আল্লাহু বাআসা জিবরিল বিল ওয়াহি ইলা আলী আলাইহিস সালাম, বলছে জিবরিলকে আল্লাহ ওহী দিয়ে পাঠিয়েছিলেন আলীর কাছে। ফাগালাতা জিবরিল, জিবরিল ভুল করে বসলো। ফাআনজালাল ওহী আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল করে বসলো।
এই জন্য তারা জিবরিলকে গালি দেয়, এবং জিবরিলকে গালি দেওয়া তাদের পুণ্যের কাজ। রাসূলের মর্যাদাও তারা ঠিক মতো রাখে না। তারা বলে ইন্নাল হাজ্জা ইলা কুবুরিল আইম্মাতে আহাম্মু ইনদাহুম মিনাল হাজ্জি ইলাল কাবা। বলছে তাদের যে ইমাম আছে, ইমামদের মর্তবা এত বাড়িয়ে দিয়েছে। আসছে একটা কথা বলবো, যে তাদের কবরের হজ করা, হজ মানে কি ইচ্ছা পোষণ করা, জিয়ারত করা, তো তাদের কবরে গিয়ে জিয়ারত করা কাবার জিয়ারতের চাইতে উত্তম। নাউযুবিল্লাহ। বলছে মানজারা কাবলার হোসাইনের কামান জারাল্লাহ ফি আরশিহি, কেউ যদি হোসাইনের কবর জিয়ারত করে তাহলে সে যেন আল্লাহর আরশে জিয়ারত করে আসলো আল্লাহর সঙ্গে। নাউযুবিল্লাহ। তাদের এই সব আকীদা। তারা বলছে ইন্না তোরাবা কাবরিল হোসাইন শেফাউন মিন কুল্লি দা, বলছে হোসাইনের কবরের মাটি প্রত্যেক অসুখের জন্য আরোগ্য। তাহলে আর চিকিৎসার দরকার নাই, হাসপাতাল উঠাই দিতে হবে। যার যে অসুখ হবে হোসাইনের কবরের মাটি ব্যবহার করবেন, বাস আরোগ্য হয়ে যাবেন, ডাক্তারেরও কোনো দরকার নেই। নাউযুবিল্লাহ। এই হচ্ছে তাদের আকীদা। তাদের আকীদা হচ্ছে লা ইয়াফরিকুনা বাইনাল্লাহি ওয়া বাইনা আইম্মাতিহিম, তাদের যে ইমাম আছে তাদের মাঝে আল্লাহর মাঝে তারা কোনো পার্থক্য করে না, একই। শুধু তাই নয়, তারা বলে ওয়াইন তুতিউ আলিয়ান, তোমরা যদি আলীর ইতাআত করো, ও তাআসুল্লাহ, আর আল্লাহর যদি নাফরমানি করো তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। আর যদি আল্লাহর ইতাআত করো, ওয়াইন তুতিউল্লাহ, তাদের আকীদা, তাদের বই থেকে বলছি, ওয়া তুসিল আলী, তোমরা যদি আল্লাহর আনুগত্য করো আর আলীর নাফরমানি করো তাহলে তোমরা জাহান্নামে চলে যাবে। তাহলে আলীকে আল্লাহর চাইতে উপরে উঠিয়ে দিলেন। তিনি তো খোলাফায়ে রাশেদিন, তার যে ইজ্জত, তিনি 4 নম্বর খলিফা, সেই জায়গাতে তিনি তার সম্মান নিয়ে তিনি রয়েছেন। কিন্তু তাদের আকীদা এত 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 জঘন্য। সম্মানিত উপস্থিতি, এই মহররম মাস নিয়ে তারাই বেশি বাড়াবাড়ি করে। আর একটা বলে শেষ করে দিই, তারা বলতেছে মান লাআনা আবা বাকরিন, যে ব্যক্তি আবু বকরের প্রতি লানত করবে, অন্য আরেক জায়গায় আছে গালি দিবে, ওয়া ওমারা, ওমরের প্রতি লানত করবে, ওসমানা, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান এবং আয়েশা এবং হাফসা, এদের উপরে যারা লানত করবে বাদা কুল্লি সলাতিন, প্রত্যেক নামাজের পরে, ফাকাত তাকারবা বিআফজালিল কুরবাত, তো সে সর্বোত্তম আল্লাহর নৈকট্য হাসিল করবে। তাহলে প্রত্যেক নামাজের পরে এইরকম খোলাফায়ে রাশেদিনকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া এই 3 জনকে গালি দেওয়া তাদের তসবিহ টিপার মতো নেকি হবে। নাউযুবিল্লাহ। এই হচ্ছে শিয়া সম্প্রদায়। সম্মানিত উপস্থিতি, এরা খুব বাড়াবাড়ি করেছে। আর এক দল তাদের বিপরীত, এরা সম্পূর্ণ তাদের বিপরীতে গেছে। অর্থাৎ এই আশুরার দিন আসলে তারা ঈদের মতো আনন্দ ফুর্তি করে, তারা ঈদের মতো আনন্দ ফুর্তি করে এবং ইয়াজিদকে গালিগালাজ করে। এদের মধ্যে আছে খারিজি, এদের মধ্যে আছে উমাইয়া বংশের একটা গ্রুপ, এবং এদের মধ্যে আছে ইহুদিরা পর্যন্ত এরাকে সাপোর্ট করে। এরা এই দিনটাকে ঈদের মতো মান্য করে। 2, আরো এক দল আছে, এরা শিয়া না, কিন্তু শিয়াদের আদর্শকে তারা খুব ভালোবাসে। শিয়াদের আদর্শকে এরাও সুন্নাহ ওয়াল জামাত বলে নিজেকে পরিচয় দেয়, কিন্তু শিয়ারা যা করে তাই করে। ওরা তাজিয়া করে তাই করে, ওরা মহররম মাসে লাঠি খেলে তাই করে, যা তারা করে এরাও তাই করে, কিন্তু তারা শিয়াদের অন্তর্ভুক্ত না। এটা হলো একটা দল। আর আমরা যারা মুসলিম আছি, মুসলিমদের মাঝে 2টি দল হয়ে গেছে। এক দল করেছে খুব বাড়াবাড়ি, আর এক দল করে দিয়েছে ছাড়াছাড়ি। বাড়াবাড়ি কি, এই মহররম মাস আসলে এমন হয় যে এই মহররম মাসকে লাঠি খেলা নিয়ে ওই শিয়াদের কিছু কার্যকলাপ, তারপরে ঢোল তাবলা বাজানো, তারপরে মরসিয়া গাওয়া, এরপরে আপনার বুক চাপড়ানো, অনেক কিছু। এরা ঠিক কাছাকাছি শিয়াদের মতো, ওরা যা করে এরাও যেন তাই করে। এরা একটু বাড়াবাড়ি করেছে। আর একদল একেবারে ঘুমিয়ে থাকে, যে কখন মহররম মাস চলে যায় তার খবর থাকে না। এটা বাস্তব। কিন্তু যেমন আজকে যদি আমি প্রশ্ন করি, হাত তুলতে বলি, তো লজ্জার ব্যাপার হয়ে দাঁড়াবে যে আরবি মাসের আজকে কয় তারিখ।
এরা একেবারে বেমালুম ভুলে থাকে। আর একটা দল, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যা আমাদের মাঝে এই মহরম সম্পর্কে এসেছে তারই আলোকে আলহামদুলিল্লাহ তারা প্রতিপালন করতে চায়। যেমন সিয়াম পালন করা, যেমন মহরম মাসে আসলে সিয়াম পালন করা। কেন সিয়াম পালন করছি? ইতিহাসগুলোর খবর রাখে। যারা নফল ইবাদত করতে অভ্যস্ত তারা আরবি মাসের কিছু খবর রাখে। আরবি মাসের গণনা তাদের এখনও হয়তো দেখা যাবে, পঞ্জিকা এখনও অনেকের বাড়িতে হয়তো খুঁজলে পাওয়া যাবে। আগের মানুষের, আমার দাদা রাখতেন, এরপরে আর পঞ্জিকার প্রচলন নাই আমাদের বাড়িতে। এরকম হয়তো অনেকেরই বিষয়। এখন আর পঞ্জিকার যেন দরকার হয় না, কারণ এখন ক্যালেন্ডার মোবাইলে চলে আসছে।